বাগেরহাটের কচুয়ায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য মেসেঞ্জার ইসলামিক একাডেমির নিজস্ব হলরুমে এই আয়োজনে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলার আহ্বান জানান। বিস্তারিত দেখুন রাকিবুল হাসানের তথ্যচিত্রে। বাগেরহাটের কচুয়ায় অবস্থিত দ্য মেসেঞ্জার ইসলামিক একাডেমিতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্য মেসেঞ্জার ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মানগর মাদ্রাসার মোহতামিম মুফতি সর্দার ইমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কচুয়া বাজার সেক্রেটারি সর্দার সুমন, প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ তুহিন খান এবং আমিনুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে সমাজসেবক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন ধারণ করে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে শান্তি ও সুখ লাভ করা যাবে। আলোচনা এবং দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এমন আয়োজনে খুশি হন শিক্ষার্থীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণে যে সমস্ত কাজ করেছেন সেই কাজগুলি এখানে আলোচনা করে মানুষকে ভবিষ্যতের জন্য রসুলের আদর্শবান হয়ে গড়ে তুলতে পারি। ছাত্রছাত্রীদেরকে সেইভাবে আমরা প্রশিক্ষণের প্রচেষ্টা করছি। এই প্রতিষ্ঠানটা 2023 সালে প্রতিষ্ঠিত করেছি। প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে আমরা এই প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরাজি, গণিত, আরবি এবং হাতের লেখা সমস্ত বিষয়ের পরে পারদর্শী করার চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন অকেশনালি অনুষ্ঠান করে থাকি, যেমন আমরা সিরাতুন নবী করলাম। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানদেরকে সমাজে উন্নয়নমূলক কার্যক্রম ওদেরকে শেখানো হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।